চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় 28 ভাগই শিশু কিশোর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর প্রায় 31% বয়স 0 থেকে 20 বছর। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক। আগামী 2-3 মাস শিশু কিশোরদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বিস্তারিত জানাচ্ছেন আহমদ অনিক। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা। হাসপাতালটিতে জুনে 41 জন, জুলাইয়ে 79 জন, আগস্টে 83 জন ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়। এই 3 মাসে মারা গেছেন একজন শিশু। অন্যদিকে সেপ্টেম্বরের 14 দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের, আর ভর্তি হয়েছে 42 জন। গত বছরের তুলনায় এই সময়ে ডেঙ্গু আক্রান্ত শিশু দ্বিগুণ বেড়েছে বলে জানান শিশু হাসপাতালের পরিচালক। আমরা যে আগে জ্বর আসলে টেস্ট করতে দিতাম, তাতে ডেঙ্গু পজিটিভ আসলেও নেগেটিভ থাকতো বেশি। গত কয়েকদিন ধরে ডেঙ্গুর প্রবণতা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 150 জনের। এর মধ্যে 0 থেকে 5 বছরের 8 জন, 6 থেকে 10 বছরের 2 জন, 11 থেকে 15 বছরের 15 জন এবং 16 থেকে 20 বছরের 16 জন মারা গেছেন, যা মোট মৃত্যুর প্রায় 28%। আর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের 30%-এর বেশি শিশু কিশোর। অক্টোবর-নভেম্বর মাসে ডেঙ্গু আরও বাড়ার শঙ্কার কথা জানিয়ে চিকিৎসকরা বলেন, এই সময়ে মশার কামড় থেকে রক্ষায় শিশু কিশোরদের বিশেষ যত্ন নিতে হবে। প্রথম কাজটাই হবে অভিভাবকদের বাসায় যাতে মশা না থাকে। আশেপাশের জায়গা, তারপরে যে কোচিং স্কুল, সবখানে সবাই মিলে চেষ্টা করবে যাতে মশাটা না থাকে। প্রতি বছর এই সময়টা বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই একটু লম্বা হাতা জামাকাপড় পরিধান করা, বাচ্চা একটু অমনোযোগী কিনা, বাচ্চা খেতে যাচ্ছে কিনা, জ্বর আসছে কিনা, অবশ্যই সেটাকে খেয়াল রাখতে হবে, কারণ বাচ্চাদের দিকটা অবশ্যই ভাবা উচিত। চিকিৎসকরা জানান, ডেঙ্গু মৌসুমে কোনো শিশু জ্বরে আক্রান্ত হলে নিজ থেকে কোনো অ্যান্টিবায়োটিক দেয়া যাবে না এবং বিপজ্জনক উপসর্গ থাকলে দ্রুত হাসপাতালে নিতে হবে। একদিনে যদি খেতে না পারে, বমি হয়, তাহলে কিন্তু তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি হতেই হবে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেশি। একটু দেরি করলে কিন্তু বাচ্চারা কিন্তু শখে মারা যাচ্ছে, সেক্ষেত্রে একদম অবহেলা করা যাবে না। আর দোকান থেকে নিজের ইচ্ছা মতো বা দোকানদার আমাদের কমন কত অ্যান্টিবায়োটিক লিখে দিবে আপনি খাবেন, এটা ঠিক হবে না। বেশি করে লিকুইড খাবেন, স্পঞ্জ করবেন, চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় সেভাবে চলবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশা নিধনের কোনো বিকল্প নেই বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।